আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের ছোট ছোট আলু আর ডিম দিয়ে খুব সহজভাবে ঘরোয়া উপকরণে কোনো বাড়তি মশলার ঝামেলা ছাড়াই ডিম পোলাও রান্না করে দেখাবো। আপনারা এটাকে ডিম পোলাও বলতে পারেন বা ডিম তেহারি বলতে পারেন। তো এখানে আমি ছোট ছোট আলুগুলো নিয়ে নিছি, একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এখানে বেশ কিছুটা ডিম আমি সিদ্ধ করে নিছি। আপনারা চাইলে আলু আর ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন। আর এখানে দেখেন বন্ধুরা, আলুগুলো আমি আলাদা করে নিছি আর ডিমগুলো ছুলে নিছি, একদম রেডি করে নিছি। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি রান্নার ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ কেটে নিছি। আরেক পাশে লম্বা লম্বা করে কিছুটা কাঁচামরিচ আমি ধুয়ে রেখে দিছি, এগুলো আমি পোলার ভিতরে ব্যবহার করব। আর এখানে সেই ছুলে রাখা ডিম আর ছুলে রাখা আলুগুলো আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে, সামান্য তেল দিয়ে একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতেছি। দেখেন আপনারা, আমি হালকা তেল দিয়ে বাদামি কালার করে ভেজে নিতেছি। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে দেখেন বন্ধুরা, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। ডিমগুলো আমি আলাদা বাটিতে উঠিয়ে ফেলতেছি। আর আলুগুলো যেহেতু কাঁচা, এটা অল্প আছে ভেজে নিতেছি। বেশি হাই হিটে ভাজা যাবে না, মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। তো দেখেন এখানে আলু আর ডিমটা আমার ভাজা কিন্তু হয়ে গেছে। আর সেই আলু আর ডিম ভাজা তেলের ভিতরেই আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিছি। এটা আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। দেখেন আপনারা, এই পেঁয়াজ বেরেস্তাটা আমি শেষে ডেকোরেশন করে দিব। আর সেই পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার পর কড়াইতে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে আর তেল দেওয়া হয়েছে। পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু আদা রসুন বাটা আর কাঁচামরিচ দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে সামান্য একটু পানি দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে আমি সেই ডিম আর আলুটা যে ভেজে নিছি, এটা এখন আমি রান্না করে নিব। এই মশলার ভিতরে সবগুলো উপকরণ দিয়ে দিব। আর এই যে দেখেন বন্ধুরা, মশলাগুলো কষানোর পরে সেই ভেজে রাখা ডিম আর আলুটা আমি মশলার ভিতরে দিয়ে দিলাম। মশলার সাথে এখন এই ডিম আর আলুটা ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানোর পর পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। আর পানি দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ শুকনো মশলা দিয়ে দিলাম, এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। আর দেখেন তরকারিটা কিন্তু আমার বলক চলে এসেছে, হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেললাম। নামানোর পরে অপর একটি পাত্রে আমি তেল দিয়ে দিলাম আর এলাচি, দারচিনি, তেজপাতাগুলো আমি সব দিয়ে দিলাম। ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি। দেখেন আপনারা, তো ঘরে যখন কোনো মাংস থাকবে না বা অন্য কোনো কিছু থাকবে না, তো আপনারা এই ডিম তেহারিটা একবার হলো রান্না করে দেখতে পারেন, অনেক ভালো লাগবে। খুব সহজভাবে আমি আপনাদের রেসিপিটি করে দেখাচ্ছি। আর দেখেন সেই মশলাগুলোর ভিতরে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়া হলো। একটু নাড়াচাড়া করার পর এখানে পোলার চালগুলো দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি পরিমাণ পোলার চাল নিয়ে নিছি। পোলার চালটা এখন ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এখানে বেশ কিছুটা কাঁচামরিচ আমি কেটে রাখছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম। আর চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে। তো ঘরে যখন কোনো মাংস থাকবে না বা অন্য কোনো কিছু থাকবে না, তো বাচ্চারা তো সবসময় আসলে এই সব পোলাও বা তেহারি এগুলো কিন্তু খুব পছন্দ করে। তো মাংস যখন থাকবে না, তখন আপনারা এই ডিম তেহারিটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে কিন্তু।
দেখেন পোলাওটা ভালো করে বলক চলে আসতেছে। এই পর্যায়ে আমি একটু 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এটা কিন্তু প্রায় আমার বলক চলে এসেছে দেখেন। আর আমি সেই তরকারি থেকে ডিমগুলো উঠিয়ে রাখছিলাম, ডিমটা আমি সবার শেষে দিব। আর এখানে যে আলু দিয়ে ডিমটা রান্না করে রাখছিলাম সেই আলুগুলো সবগুলো ঝোল আমি সেই পোলার চালের ভিতরে সব দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। দেখেন আপনারা, এটা কিন্তু আমার সুন্দরভাবে বলক চলে এসেছে। আর এখানে আমি ডিমগুলো ওই অন্য একটি বাটিতে উঠিয়ে রাখছি, এটা আমি সবার শেষে ডেকোরেশন করে দিব। আপনারা চাইলে ডিমটা পোলার চালের সাথে একবারে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছে। দেখেন আপনারা, একদম ঝরঝরা একটা ডিম তেহারি রান্না করে নিতে হবে। তো দেখেন আপনারা, পোলাওটা কিন্তু আমার একদম ঝরঝরা হয়েছে, একদম মানে নরম হয়ে যায়নি, একদম ঝরঝরা হয়ে গেছে। আর ডিম তেহারিটা আমার রান্না হয়ে গেছে। তো আমার আজকে ডিম তেহারিটা বা ডিম পোলাও যেটাই বলেন, আজকে আপনাদের করে দেখালাম। রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা সবাই আমাকে একটু জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।